সাত সকালবেলা আর রান্না বান্না করতে ভালো লাগে না। কতবার কইছি সবাই সবার বড় গ্যাসের চুলাই না দেয়, আর আমারে উনি এখন পর্যন্ত লাকড়ি দিয়া এই মাটির চুলায় রান্না করায়। হ্যাঁ, এত কাজকর্ম করে কই যায়, টাকার হিসাব নেই না দেখা উনি কি ভাবে আমি বুঝি না। প্রত্যেকদিন সকালবেলা যায় পাড়া পাড়ায় ঘুরে, টাকা পয়সা নিশ্চয়ই মাইয়া গো দেয়, তো ঘরেও আসে না। সারাদিন আমি কষ্টে ভুগি, কই কথা কি কানে যায় না? এইবার যদি গ্যাসের চুলো না নে আমি বাপের বাড়ি যাই মুগা। ভাল লাগে না, কতদিন কইছি, এর আগেও কইছি গ্যাসের চুলা। সকাল হইলেই তোমার বক বক শুরু হয়। কি কি বক বক শুরু হয়, কি বক বক শুরু হয়? আর তুমি এই সাইজে কিছু কই যাইতাছো? এই দেখো তো, এই কাপড়টা যদি এখন ছিঁড়ে একটা কাপড় তো কিনা দিবা না, বছরে সেই দুইটা মাত্র কাপড় দাও আর দাও। আর এই যে এখানে যে আমার রানতে কত কষ্ট হয় তুমি কি বুঝো না? যখন প্রেম করে বিয়া করে আনছিলা তখন তো কইছিলা খুব সুখে রাখবা, তোমার নাকি 5 তালা আছে, এখন আমার কইই না রাখছো। এই তুমি তো সুখে আছো। সুখে আছি, সুখে আছি। যাই হোক, এই গেট আপনি কই যাইতাছো তুমি? যাইতাছি, শরীরটা একটু চাপাচাপি করতেছে, গাঁও গ্রাম একটু ঘুরে আসি। তাই ঘরের বউ ভাল লাগে না, পরের বউ ভাল লাগে? বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কার বউ কত সুন্দর, এগুলা কি মাপামাপি করতে যাও? ওরে ঘরের বউ শুধু শুধু বকে, আর পরের বউয়ের কাছে পরের বউর কাছে কি? না, পরের বউ দেখার ওইসব অভ্যাস আমার নাই। তুমি আমারে চেনো না, ওইসব অভ্যাস আমার আছে নাই। তাই আমি তো তোমারে ভালোবাসি বিয়ে করছি না। ঘর যাও, তোমার নিয়ে আজকে এই সারা মাস যা কাজ করছো ওই টাকাগুলো নিয়ে গ্যাসের চুল আনতে যাও। চলো। শোনো, গ্যাসের চুলা হোক যা মন চাই তাই হোক, তুমি সবই পাবা, আমার একটু বাইরে যাইতে দাও। এই যে সুয়েল মনির ভাই বৈশা রয়েছে, ইম্পর্টেন্ট একটা মিটিং এ যাইতে হইব, বুঝছো না? এই ব্যস্ততম লোক তো আমি, যাইতেই হইব। যাইতেই হইব। টাকা পয়সা পাইবো তো, চোখ দেখবো না গেলে কি টাকা আনতে পারবা? এই ঘরের যন্ত্রণা তো আর ভালো লাগে না। কি হলো? ও ভাঙতি নাই, ঠিক আছে, আইসা দিমুনি, ঠিক আছে? ভাঙতি নাই এমন ভাবে কইলাম মনে রিকশাওয়ালা মানে ভাঙতি ছাড়া নোট দেওয়া যায় না। দেখো বউ, এই যে প্রেস্টিজ না সবসময় কথা বলবা না। এই বাড়ির আশেপাশে যাওয়ার সময় যদি কেউ এইসব কথা শোনে, আমার প্রেস্টিজ থাকবো? খুব প্রেস্টিজ চলাইছো তুমি, যাও যাও। এই গিট্টু, মানে এই মসজিদে কেউ সম্মান করবো? ও আগে কি কইছিলা? সাফাই যাও তো। ওটা কি তোমার পুরানো নাম? না না বউ, তুমি থাকো, হ্যাঁ, আইসা কথা হইব, ঠিক আছে? ঠিক আছে। আর তোমার এই যে চুলা মুলা যা লাগে সব দিমুনি, আর ওই যে মাছের মাথাটা একটু ভালো করে ভাইজো, ভাজ মরে যাও। ওকে। গেটআপটা নিছে কি পুরো দালাল দালাল লাগতাছে। আচ্ছা শোনো, তোমার এই গান কি তুমি ছাড়বা না? আর আমি তোমাকে কতবার বলবো এই গান তুমি করতেছো, এগুলো করে আমার ভাই একদম অ্যাকসেপ্ট করবে না। বাট কতবার বলবো একটা কথা? কি করব বলো, এখন এটাই তো আমার সব কিছু। আচ্ছা যাই হোক, বাদ দাও। তারপরে কি অবস্থা তোমার বলো? হ্যাঁ ভালো, তোমার কি অবস্থা? এই তো আমার চলছে কোনো রকম। দেখো, আমি তোমাকে অনেক আগেই বলছি তুমি একটা চাকরি নাও, তুমি চাকরি করো। তা না তুমি গান নিয়ে পড়ে আছো। তুমি তো ভালো করে জানো আমার ভাইয়ের একজন মেম্বার। কিছুটা দিন সময় দাও, কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। আর কতদিন সময় দিব তোমাকে? তুমি তো এরকম বলতাছো। এখন আমি তো চেষ্টা করছি, আমি তো বসে নাই। বসে নাই বসে নাই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন, এসব কি চলতেছে রে ভাই? এই তুমি মেম্বারের বোন মাহিনা? হ্যাঁ, আপনি কে? আমি আপনি ওই ও হ্যাঁ, আমি তো সেই গিট্টু টুকু, এই যে আমি তো সেই মজিদ, আমি মজিদ, মনে করো ওই যে সম্মানী ব্যক্তি মজিদ। তোমার সাথে এই চুলালা এই মায়েরা কেটা আশ্চর্য, আপনি চুলে হাত দিচ্ছেন কেন? কি সমস্যা আপনার? এটা দিয়ে আবার ওই যে পুরুষের মতো কণ্ঠ। কি বলতে চাচ্ছেন এখন আপনি? আরে ভাই কি বলবো আর, এই আপনি মায়া না পুরুষ, আপনার সমস্যাটা কি এখন? আরে ভাই আমার সমস্যা হইব কি হলে? আপনার সমস্যা যদি না থাকে দয়া করে যান। আরে ভাই যাবো তো, আমি কি আপনাদের থাকার জন্য আইছি? এই মাই তোমার এই যে সাথে এটা কেডা? এই চুলালা তোমার বান্ধবী? তোমার বান্ধবী কেন হবে? এটা তো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড মানে কি? বয়ফ্রেন্ড মানে কিছু বোঝেন না আপনি, জান ভাই। ওই যে আরে শরীরে হাত দেন কেন? এই যে মায়া মানুষের শরীরে হাত দেওয়া আপনি পছন্দ এখানে করেন? ঝামেলা করতে আসছেন কিসের জন্য? আপনি আমার এই যে শরীরে হাত দিতেছেন, আমার বউ দেখলে আমার অবস্থা কি হবে জানেন? এটা মায়া মানুষই আমার গায়ে হাত দেন। আমার কি দেখে মনে হলো আপনার মেয়ে? আর এই যে আপনার বড় বড় চুল, ওর যা চুল আপনার হেয়ার স্টাইল বোঝেন? থাকেন তো খেতে খামারে। ওরে ভাই খেত খামারেই তো, এইজন্যই তো আমি ধরতে খেতে পারতেছি। খামারে থাকেন দেখেই তো আচ্ছা, বোঝেন না তুমি চুপ কিছু। থাও না। এ ভাই শোনেন, খেত খামারে থাকলো আপনার গেটআপ আর আমার গেটআপ দেখছেন, লাগে তো ফকিনি কই থেকে উঠে আসছে মেম্বারের আপনি বোনের ভাই সাথে। প্লিজ এই সোজা রাস্তা আপনি যান। এই তুমি চুপ থাও তো, আমি বলছি না এটা যাইতে, জান না খেলে। আরে যাচ্ছি, শোনো। হ্যাঁ ওইছে এখন জানেন তা।
তোমার এইগুলা কি পড়ছো? তোমার তো পোলা পোলা লাগে, বেড়া বেড়া। আমি যাই পরে আপনার সমস্যা কি আপনি এটা জান দয়া করে। এ মাঝি শোনো, মাঝি না থুকু মাহি সেদ্ধা হে কথা কবা না আমারে। মাঝি এ লগে মাহি, পিরিত কি করতে বলে আমার এগুলো? সরে তো ছেলে মাঝি মাঝি দেখা যাইতেছে, মনে হয় মাছ ধরে চাইল লাগো থাকা। আল্লাহ রে চোখ কার সব পাল্লাই খ্যাত যে খামারে। পড়লাম ফালতু একটা বসো। তোমার ভাইয়ের কাছে আমি বইলা তুমি দেখো। জান বলেন গা জামুন চা। আচ্ছা কোত্থেকে আসে এগুলো? আচ্ছা ঠিক আছে, কিন্তু যদি সত্যি সত্যি আমার ভাইয়ের কাছে বলে দেয় তাহলে কি বলবো? আসসালামু আলাইকুম এমপি সাহেব, আমরা তো আপনাদেরকে এমপি বানায় দেওয়ার দায়িত্ব আমাদের। আর কাজ কাম, দেশের উন্নয়নমূলক এগুলি দেখার দায়িত্ব তো আপনাদের। সালাম আলাইকুম মাদ্দার সাহেব, এই তো মেম্বার সাহেব। ঠিক আছে, ওটা দেখেন, আর কথা বলছি পরে আপনার সাথে। কি খবর, কেমন আছো? জি ভালো, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। এলাকার সব ভালো আছে? এলাকা সব ভালো, কিন্তু একটু ঘাপলা তো আছেই। আমার গাপলা কিসে? ওই ঘাপলা আপনারা তো মনে করেন সে মেম্বার মানুষ ঘরের ভিতর বসে থাকেন, গ্রাম গ্রামে একটু খোঁজ খবর রাখা লাগে। না, গাঁও গরমের অবস্থা তো মাঝে মাঝে খবর নেই, ভালো আছে। তো তুমি আবার কি খবর নিয়ে আসলা? শুধু গ্রামের খবর নিলে হবে? আপনার এই যে বাসার বাড়ির খবর নিতে হবে না? মনে করেন যা দেখতেছি। আমার বাড়ির খবর আবার কি? কি রকম করে যে বলি সেটাই তো বুঝতেছি না। না না, বলো বলো বলো, শুনছি। আরে হয়েছে কি, সি 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 মেম্বার সাহেব মুখে বলার মতো না। এই আপনার বোন মাহি একটা জাইল্লা, নয়ন নয়ন জাইল্লা, এর বাপ জাইল, হ্যাঁ দাদা জাইল, 14 গোষ্ঠী জাইল্লা, সেই পোলার লগে হাতে হাত ধরে কি সব করতেছে। সি 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 বলো কি, ওই পাড়ার চাইলে নয়ন? আরে ওই পাড়া যাইলা না, এই পাড়া যাইলা। আপনি মেম্বার মানুষ এদিকে মানুষ হচ্ছেন না। এরপর কি হয়েছে? এরপর আর কি হইব, আমি কিছু কইতে পারবো না, আপনারা পরে কমনি। তবে আপনার বোনকে সাবধান করে দিয়েন, এই জাইলার সাথে যদি মেশে আপনার মান সম্মান থাকবো না, পরের বার ইলেকশনে পাস করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, সেটা আমি দেখতেছি। এগুলো হবে না, একটু যদি মেম্বার সাহেব একটু তো নজর রাখা লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি তো আজকে থাকবা না, চলে যাবা? না এখনই চলে যাবো, একটু যদি কিছু। আচ্ছা, আমার বাড়িঘর দেখো, হ্যাঁ হ্যাঁ আমি হয়তো সামনের তারিখ আসছি। হ্যাঁ, তে যাওয়ার সময় তুমি কিছু হোটেলে খাবার দাবার খেয়ে নিও। বাহ, এই তো বলি, আপনি তো এবারও পাস মেম্বার। মেম্বার সাহেব আপনি পাস। এলাকায় খবরাখবর রাখবা। হ্যাঁ তা তো অবশ্যই। মেম্বার সাহেব ছাগলের শব্দ শোনা যায়। ওই যে 3টে ছাগল আনছিলাম, একটা পার্টি হবে, তারপরে 3টে ছাগল আনছিলাম, গতকালকে মঙ্গলবার ছিল, হাটের থেকে 3টে ছাগল আনছি, জবাই দিতে হবে। জবাই দিবেন? জবাই। জবাই দেওয়ার সময় একটু খোঁজ খবর রাখেন, আমি তো আসলে ওই যে ভালো কাটতে পারি। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তা না হয় তোমাকে ডাকলাম, হ্যাঁ ফোন দিলে চলে আইসো। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মানুষ শোন, ডাক দিছিস পিছন থেকে ডাক দিছিস ভালো কথা, কিন্তু এই যে আমার প্রেস্টিজ টাইনের যে কথা বললি আর গিট্টু মজিদ বলে, এই গিট্টু মজিদ তুই আমার প্রেস্টিজ টাইনের কথা বলতেছিস কেন? এই বেটা, তোর কোনো প্রেস্টিজ আছে? আমার এই প্রেস্টিজ নাই? কিসের প্রেস্টিজ তোর? দেখ আমি মজিদ চৌধুরী, তুকু ব্যাপারী, তুকু হ্যাঁ চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারী। তুমি ব্যাপারী, এটা আমি জানি। ওই গরুর ব্যবসা করতে করতে ওখানে দান্দালি মান্দালি কইরা এখন এসে গ্রামে ঘুরে ঘুরে মানুষের গিট্টু লাগাও। তো তোমার আমি কি বলুন? গিট্টু মসজিদে বলতে হইব আমার। দেখ মনির, ফালতু কথা কইস না। কিসের জন্য আমরা দাঁড় করাইছিস? আমার ইম্পর্টেন্ট সময় নষ্ট ও করছিস। কিসের জন্য দাঁড় করেছে তুমি জানো না? তুমি কি প্যাঁচ লাগাইছো তুমি জানো না? তো আমি তোমার কি ক্ষতি করছি? তুমি আমার প্যাঁচটা লাগালে কেন? আরে ভাই, আমি তোমার কি প্যাঁচ লাগাইছি তুমি আমরা ঘুলা কও তো। তো কি প্যাঁচ লাগাইছো তুমি জানো না? তুমি ওর সাথে কি বলছো? কার সাথে? ওই যে আমি যার সাথে প্রেম করি, তুমি তার কি বলছো মানে নিয়ে? আরে ভাই, তুমি কার সাথে প্রেম করো আমি কি জানি? না তুমি জানো না কার সাথে প্রেম করি, তুমি জানো না। কি বলছো ওরা ওইটা বলো। ও আমার সাথে এখন কথা বলে না, আমার ফোন ধরে না কেন? কি সমস্যা? কোনো কিছুই বলি নাই, তুই যা তো ভাই যা। ভাই আমি দেখছি ওই দিন তুই ওর লোক কথা বলছস, তুই ওর সাথে তারা কথা বলার পরেই এই অবস্থা। ওরে ভাই শোন, তুই যা ভুল বুঝতেছিস তা না, আমি বলছি। দেখ মজিদ, গিট্টু মজিদ সারা গ্রামে আচ্ছা, গিট্টু শোন। লাগাস, আমার তো চিনস, আমার না। চিনস তো।
আমার নিয়ে গিট্টু লাগাইছিস না, কপালে কিন্তু তোর শনি আছে। তো যা করছিস ওরে তুই আবার দেখা হইলে বলবি যে যা করছিস তুই সব নাটক আরে করছিস, শোন, বুঝছ তো? আমার কথাটা শোন আগে, শোন। আমি তো আমার হলো বন্ধু না, খুব ও তোর বন্ধু, তোর মতো বড় গিট্টু, ভাই। এই তোর মতো গিট্টু বাজার কিসের বন্ধু আমি রে? তুই আমার ভুল বুঝতেছস। আমি তারে বলছি যে সুহেল মনি সে অনেক ভালো ছেলে, শিক্ষিত, ওই এই ভদ্র। তোরে কি আমি বলছি যে আমার ওকালতি করতে বলছি তোরে আমি? আরে না, তোর বলছি আমি এই আমি ভালো ছেলে না খারাপ ছেলে গ্রামের সবাই জানে, আর তুই কি ওইটা গ্রামের সবাই জানে। তোরে আমি বলছি ওর সাথে গিয়া তুই বলবি যে যা বলছো সব মিথ্যা বলছো, নাহলে কিন্তু বুঝিস এই গ্রামে তুই কেমনে থাকস। একবার তো গরু ব্যবসা করতে গিয়ে গরু চুরি ধরা খাইছস, এবারে গিট্টু বাজির জন্য কিসে করবো আমি, তুই তো বুঝস তো, তুই জানোস আমি কেডা, আমি যে কি পারি তুই বুঝস না। সাবধান হয়ে যাও, বলে দিলাম, ভালো হয়ে যাবি। এটা তোর লাস্ট ওয়ার্নিং, একদম ভালো হয়ে যাবি। যা বলছিস সেটা করবি, ওর সাথে দেখা হলে বলবি তুই সব মিথ্যা বলছিস, তাহলে তো বুঝছিস আমি কি করবো তোরে, গ্রাম সারা করবো তোরে। না, 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 ভাই সব ঠিক আছে, তাহলে আমি যাই। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। শালা কিট্টু বাস পুরো গ্রামটার মধ্যে কি একটা বিশৃঙ্খলা লাগাই রাখছে শালা, আরেকবার দেখি। শালার পো, আমি গিট্টু মজিদ না, দাঁড়া এমন গিট্টু বাজামু যাতে আর জিন্দিগিতে ওই মায়ের তোর লগে কথা না কয়। আমিও গিট্টু মজিদ, আগে ছিলাম গরুর ব্যাপারী, এখন হয়েছি চৌধুরী। দাঁড়া গিট্টু আজকেই বাজাইতাছি। আমি তোমার লাগিয়া পাগল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনারা তো আগে কখনো দেখি নাই। আমার গ্রামের বাড়ি রাজেন্দ্রপুর। ও এদিকে একটু ঘুরতে আসছে। তো মিয়া ভাই, আপনি কি রাজা বাদশার বংশধর না? আপনি একদম ঠিক কইছেন। আসলে আমি চৌধুরী বংশের ছেলে, তো এই আমার বাপের চৌধুরী ছিল, আমিও চৌধুরী, ব্যাপারী থেকে মানে চৌধুরী থেকে আমি চৌধুরী হয়েছি। তো ভাই একটু বসি, হ্যাঁ ভাই, আপনি দেখতেই তো আসলে মেলা সুন্দর, একদম রাজাদের মতো, বাদশাদের মতো। ভাই আপনার সিংহাসন কই? ভাই সবসময় কি আর এক থাকে, সিংহাসনের যুগ তো এখন নাই। ও, তা আপনি সত্যি কি রাজাদের বংশধর? জি, আমার পূর্বপুরুষেরা জমিদার ছিল। তা ভাই হইলো, আপনার নাম কি? নাম আপনি যে নামে ডাকলে সুবিধা হবে ওইটাই ডাকতে পারেন। রাজা বাবু, আপনার নাম রাজা বাবু। তাইলে এই যে আপনি কি কাজ করেন ভাই? ছোটখাটো একটা ব্যবসা করতাম। রাজারও কি ব্যবসা করে? ব্যবসা ছাড়া কি আর কেউ চলে? ভাই আপনি কিসের ব্যবসা করেন? ওই ঢাকা শহর একটা ফ্যাক্টরির ব্যবসা ছিল। ভাই কি করেন, যে কি ফ্যাট করি? হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরির ব্যবসা করি। ফ্যাট করির ব্যবসা আপনার? হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরি। ফ্যাট করির আপনি কি করেন? আমি ভাই তো মনে করেন আগে গরুর দালাল। এটা আমি বুঝছি। না ভাই সরি, আসলে বিষয়টা হচ্ছে মানে গরুর ব্যাপারী মানে। আরে হয় হয়, আপনার দেখাই আমি বুঝছি যে আপনি গরুর ব্যবসা করেন। তো এখন কিন্তু ভাই আমি চৌধুরী, মনে করেন আমার বাপ ছিল চৌধুরী, আচ্ছা আমি এখন আচ্ছা, চৌধুরী। ওই মনে করেন টাকা পয়সা হইলে পরে অনেকের এই টাইটেল বড় হয়, হ্যাঁ ভাই। চৌধুরী হয়, খান হয়। এই তো আপনি শিক্ষিত লোক, আসলে শিক্ষিত লোকের কদর আছে ভাই। এই মুখ্য শিক্ষক মানুষ সবাই কদর বোঝে না কথা। আর ভাই এই সবই বুঝলাম, কিন্তু আপনি এই যে ভর দুপুর বেলায় এই গাছতলায় বইসা মানে কি ভাবতাছেন? মন মরা দেখতে আছি, বিষয়টা কি একটু বলেন দেখি। আরে ভাই আপনার আর কি কমু, ওই ফ্যামিলিগত বিষয় কি আর বাইরে কওয়া যায়? ভাই মনে করেন আমারও সবাই গ্রামের লোক সবাই বুদ্ধিমান, সুবুদ্ধিমান লোক বলে ডাকে, হ্যাঁ। তো আপনি যদি আপনার সমস্যাটা আমার বলতেন তাহলে আমি একটা সমাধান দিয়ে দিতাম। আপনি দিবেন আমার ফ্যামিলির সমস্যার সমাধান? ভাই আছে না বন্ধু বান্ধব ভাই ব্রাদার যা মনে করেন, আমি টাকা তো আর নিচ্ছি না, বলেন। আচ্ছা ওই মনে করেন যে বিয়ে করছিলাম, আমার মায়ের সাথে বউর মিল হয় না, এইটা নিয়ে ওইটা নিয়ে খুঁটিনাটি সবসময় লাইগা থাকে, এই নিয়ে একটা টেনশন। ব্যবসা বাণিজ্য করোনার লাগে আছি, টাকা পয়সা মার্কেটে ধরা, এই সব মিলায়া অনেক ধরা, বুঝছেন? এই জন্য একটু নীরবে বসে আছি। মানে ভাই আপনি যে ফ্যামিলিগত বললেন, আপনার মার বউ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার মায়ের সাথে আপনার বউ খারাপ ব্যবহার করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইরে আমারে দেখতাছেন, আমি আপনার আমার সত্য কথাগুলো বলি।
এই গ্রামের সবাই আমার গিট্টু মসজিদ বলে ডাকে। আমি গিট্টু বাজাই, এর গিট্টু ওর কাছে, ওর গিবদ এর কাছে, এর গিবদ ওর কাছে, এভাবেই চলি। এটার মধ্যে একটা বিনোদন খুঁজে পাই আমি। তাদের যে মুখের এক্সপ্রেশন, চাহনি, মজা লাগে রে ভাই, ভালো লাগে আমার। আর এগুলো করি এই মনটারে খোরাক দেওয়ানোর লাইগা, নিজের বিনোদন নেওয়ার জন্য। এই যে ভাই আপনারা দেখতেছেন, আমি একসময় গরুর ব্যবসা করতাম। ট্রাক ভর্তি গরু লইয়া আমি শহরে যাইতাম। ঈদের 10 দিন 15 দিন আগে ঘর ছাড়তাম। আমার বাবা ছোটবেলায় মারা গেছে। আমার মা আমারে কত কষ্ট করে যে মানুষ করছে রে ভাই। গ্রামের যখন দাদি চাচি গো কাছে শুনি, বুকটা ফাইটা যায় রে ভাই। মায় আমারে বিয়া দিল, সুন্দর বউ দেখা। বউয়ের উপর সব ছাইরা দিয়ে গেলাম। মায়ের দিকে খোঁজ খবর রাখতে বললাম। 15 দিনের জন্য গেলাম ঢাকা শহরে, গাবতলী বাজারে। 15 দিন পর অনেক টাকা নিয়ে ভাই আমি বাড়িতে ফিরছি, কিন্তু টাকার সুখ ঠিকই পাইছি ভাই, মায়ের সুখটা আমি পাই নাই। আয়সা দেখি আমার মা না খেয়ে তিলে 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 মরার পথে। বন্ধু বান্ধব গুলো আমি হসপিটালে নিয়ে গেলাম মারে। ডাক্তার বললো তার কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমার বউ তারে ঠিক মতো খাইতে দিত না, তার সাথে খারাপ আচরণ করত, বাজে ব্যবহার করত। পারি নাই রে ভাই, সব টাকা দিয়ে আমার মারে আমি বাঁচাইতে পারি নাই। বউটারে অনেক বুঝাই গেছিলাম যে বউরে, এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কিন্তু কেউ নাই। কে মানে কার কথা? জাগা ভাই, আচ্ছা ঠিক আছে, আসলে কান্নাকাটি করে তো লাভ নাই, আমাদের নিয়তি বড়ই কঠিন। যাক ভাই, আপনি কিছু মনে করেন না, মূর্খ সূর্খ মানুষ কি বলতে গিয়ে আরে কি না বলে না না, ফেলাইছি। আমরা সবাই তো মানুষ। হ্যাঁ, আসলে আমি এনে একটা প্রজেক্টে আইছিলাম, আজকে শেষ হয়ে যাবো সম্ভবত, কালকে আমি ঢাকায় চলে যাব। আর একবার যদি গরু লইয়া ঢাকায় যান, এই যে আমার এখানে ঠিকানা আছে, আপনার দাওয়াত রইলো, বেড়াইতে আসবেন, ঠিক না আছে? ভাই, মা আর মইরা একটা যাওয়ার কথা, পর ভাই, হ্যাঁ। মা মইরা যাওয়ার পরে গরুর ব্যবসা আর করি না, ছাইরা দিছি। আচ্ছা এমনি বেড়াতে আসবেন, হ্যাঁ। আর একটা কথা মনে রাখেন, ওই যে গ্রামে প্যাঁচ লাগান, এই কাজটা আর করেন না, হ্যাঁ। মানুষের কষ্ট দেয়া কোনো উপকার হবো না, বরং আপনার এই অশান্তি হবে। ঠিক আছে ভাই, আপনার ঠিক আছে? কথা আমি মানবো। আমি আজ থেকে ভালো হয়ে যাবো। ঠিক আছে, প্যাঁচ গিটেস দিয়ে আর লাগান না। থাকেন ভাই, হ্যাঁ। আল্লাহ আচ্ছা ঠিক হাফেজ। আছে ভাই, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না, উনি ঠিকই বইলা গেছে, মানুষের গিবত গাইয়া প্যাঁচ লাগাইয়া ভালো থাকা যায় না, ঠিক মতো ঘুমাইতে পারি না। যাক, এখন তাইকা ভালো হয়ে যাবো। হে আল্লাহ, তুমি আমার ক্ষমা কইরা দিও। এতদিন যা করছি সব তুমি মাফ করে দিও আল্লাহ। আজ থেকে আমি ভালো হয়ে যাবো। জায়গা বাড়িতে যাই।